হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম একদিন একটি জঙ্গলে ইবলিসকে কাঁদতে দেখলে তাকে কাঁদতে দেখে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? ইবলিস উত্তরে বলল, হে আল্লাহর নবী, সেই বান্দা কি কাঁদবে না যে দীর্ঘ সময় ধরে আল্লাহর ইবাদত করেছে, কিন্তু তার সমস্ত ইবাদত এক মুহূর্তে বাতিল করে দেয়া হয়েছে? ইবলিসের এই কথা শুনে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই অবিশ্বস্ত সত্তা এখন কাঁদছে, তার জন্য কি কোনো ক্ষমা নেই? তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে ইয়াহইয়া, তার কান্নায় ধোঁকা খেও না। তাকে বলো সে যেন এখনই গিয়ে আদমের কবরকে সিজদা করে, তাহলেই আমি তাকে ক্ষমা করে দেব। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম যখন এই কথা ইবলিসকে জানালেন, তখন ইবলিস হঠাৎ জোরে হেসে উঠল এবং বলল, যখন আদম জীবিত ছিলেন তখন তাকে সিজদা করিনি, আজ সে মৃত, আমি তাকে কিভাবে সিজদা করি? সব কান্নার পেছনে কষ্ট থাকে না, কখনো কখনো কান্নার আড়ালে থাকে প্রতারণা, অহংকার আর লোভ দেখানো ভান। এই ঘটনা আমাদের শেখায় আসল অনুশোচনা আসে বিনয় থেকে, আর অহংকার থাকলে ক্ষমার দরজাও বন্ধ হয়ে যায়।